গমন হরি হরি নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। নেচে যায় হরি 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 নেচে যায় গো। নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূমি জেলায় আসে দিল দর্শন, বীরভূমি জেলায় আসে দিল দর্শন, বীরভূমি জেলায় আসে দিল দর্শন। আসিয়া দাঁড়ালো আসিয়া দাঁড়ালো, তারা আসিয়া দাঁড়ালো, ওই বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, তারা বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো। ওই বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি বল, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ও মায়েরা, মোটামুটি আমরা করদা গ্রামে প্রত্যেকেই কিন্তু এসে গেলাম। আজকে সকলেই করদা গ্রামে আসলাম, কিন্তু শুধু আমরা আসলাম না, মূল কথা হচ্ছে চন্দ্রশশী দেবীকে নিয়ে আসা হলো পালকির ভেতরে করে। এইবার দেখুন, করদা গ্রামের একদম গ্রামে ঢোকার শুরুতে যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তার কাছে এসে পালকি বাহকগণ বলছেন, ওমা এইবার আপনি আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে আসুন, এই গ্রামের রাস্তাটা শুরু হয়েছে, আপনি এখান থেকে একটু হেঁটে চলে যান, গ্রামের ভেতরে গিয়ে দেখবেন মা কত হাজার হাজার গ্রামবাসীগণ আপনাকে কাছে পেলে না ওনারা খুব খুশি হবেন। চলে যান, আপনি এবার হেঁটে ভেতরে চলে যান। শোনেন, পালকি থেকে চন্দ্রশশী দেবী পাটা যেই মাত্র বাড়িয়েছে, অমনি মা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। দেখলো রাস্তাটা একেতেই সরু, আর তার মধ্যে আবার রাস্তার ধারে একটা বিরাট গর্ত। তা হঠাৎ চন্দ্রশশী দেবী গর্ত দেখতে পেয়ে বলছে, এ কি নায়েব মশাই, আচ্ছা এইটাই কি ওই করদা গ্রামের রাস্তা? আচ্ছা এইখানে এত বড় গর্তটা কিসের? করে দিয়েছে।